ঈদের বাকি আর মাত্র দুদিন। ঘরে ফিরতে সব পথেই বেড়েছে মানুষের স্রোত। এই স্রোতে গাজীপুরের চন্দ্রায় যানজটে নাকাল যাত্রীরা। আর সকালে কমলাপুর রেল স্টেশন থেকে ঠিকঠাক ট্রেন ছেড়ে গেলেও বিকেলের শিডিউল কিছুটা এলোমেলো হয়ে যায়। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার, সেই হিসেবে শুক্রবার ঈদযাত্রার প্রথম দিন। তবে নারীর টানে মানুষের এই ছুটে চলা শুরু হয়েছে আগের দিন রাত থেকেই। ট্রেনের যাত্রায় মানুষের ভিড় বরাবরের মতো ছিল, চোখে পড়ার মতো। সকালে যাত্রা স্বাভাবিক থাকলেও বিকেল নাগাদ শিডিউল বিপর্যয় শুরু হয় কমলাপুর রেল স্টেশনে। যেমন রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেনটি ছেড়ে যায় নির্ধারিত সময়ের 1 ঘন্টা 45 মিনিট পরে। খুব ভয়াবহ ভাই, এত ভিড় আর এত গরম, অনেক কষ্ট হইতেছে। বাচ্চাদের নিয়ে উঠতে অনেক একটু ঝামেলা হয়েছে। 2:45-এর ট্রেন, এটা ছাড়বে যে কখন? পরিবেশ ভয়াবহ অবস্থা, মানে লোকের ক্যাপাসিটি অনুযায়ী কয়েক গুণ বেশি। সড়ক পথেও মানুষের ভিড় বেশি দুপুরের পর থেকে। বিশেষ করে ঢাকা থেকে বের হওয়ার উত্তরবঙ্গগামী সব পথে গাড়ির জটলা ছিল চোখে পড়ার মতো। গাজীপুরের চন্দ্রা মোড়ে শত শত বাসের জটলা। বেলা যত বেড়েছে তা যেন আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে। রেগুলার আমাদেরকে 700-800 টাকা ভাড়া থাকে, সেই জায়গায় আমাদের ভাড়া এখন বর্তমানে 2200-2100, মানে যার কাছ থেকে যেরকম নিতে পারে। তো আর এখন যেগুলো লোকাল ভাবে যাবে এরাই যাচ্ছে 1000-1200 টাকা। ওদিকে দক্ষিণবঙ্গের পথে সড়কে মাওয়া এক্সপ্রেসওয়েতে সকাল থেকে গাড়ির ভিড় বাড়তে থাকে। পদ্মা সেতু টোল এক্সপ্রেসকে কেন্দ্র করে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। তবে বিকেল নাগাদ তা স্বাভাবিক হয়েছে। ঈদযাত্রা নিয়ে সকালে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সড়কে চাপ আছে, তবে জটলা নেই। রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। নৌপথে 22টি জেলার যাত্রা মোটামুটি নির্বিঘ্ন সড়ক কিংবা রেলের তুলনায়। তবে প্রত্যেকটি লঞ্চ কানায় কানায় পূর্ণ যাত্রীতে, কোনোটি বেশি যাত্রী নিয়ে রওনা হয়েছে বর্ষার এই মৌসুমে। আমরা বরাবর দক্ষিণে, তো এই কারণে আমাদের লঞ্চের সুবিধা। যারা পশ্চিম দক্ষিণ দিকে দাঁড়া দেয় তাদের জন্য আবার আর কি পদ্মা সেতু দিয়ে সুবিধা। এখনো লঞ্চ আসেনি, আসবে আরো 3 ঘন্টা পরে। বাড়িতে পৌঁছাতে পুরো সকাল হয়ে যাবে। এটাই তো সবচেয়ে বড় পাওয়া, আত্মীয় স্বজন সবার লাগে ঈদ করলাম। দক্ষিণ পশ্চিমের 42টি রুটে ঈদের আগের দিন পর্যন্ত ছোট বড় মিলে প্রতিদিন 100টি লঞ্চ ছেড়ে যাবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।